আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের খামারে ওই একই অবস্থায় যেরকম রাত 7টা-8টার দিকে আবারও এসেছি, কারণ খাবারটা দেওয়া হয়নি, কারণ আমি একটু ব্যস্ত থাকি কয়দিন ধরে। তো এখানে রাতে আসা হয়। তো আমরা এখন দরজাটা খুলে দেখলাম যে ডিম কি পেরেছে কি পারেনি, কারণ আমি সকালে একবার শুধু খাবার দিয়ে গেছি, তো আমি আর আসিনি এখনও। তাই দেখুন মাশাআল্লাহ একটা ডিম। তো ওই দিক দিয়ে খুঁজলাম, দেখলাম ওইদিকে ডিম নেই। তো এইদিকে একটা ডিম পেয়েছি, আর ওই যে একটা 2টা, আর এই যে একটা 3টা। তো সর্বমোট 3টা ডিম পেয়েছি। আর সকালে আমি যেখানে খুলেছিলাম তখন দেখা যায় 2টা ডিম পেয়েছি, সব মিলে 5টা ডিম। আর যেটা দুঃখের বিষয় সেটা হলাম এই যে আমাদের একটা কোয়েল পাখি কিন্তু দেখি মারা গেছে এসে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগলো, কারণ এত বড় বানিয়েছি, হয়তো এটার পেটের ডিম আটকে তারপর সেই পাখিটা মারা গেছে। কারণ নতুন পাখি, এটা অনেক সময় সমস্যা হয় অনেক পাখির, কারণ পেটটা পুরোই ফুলা। আমি যেটুকু বুঝলাম যে হয়তো ডিম আটকে পাখিটা মারা গেছে। তো এখন যেটা চলে গেছে তো আর কিছু করার নেই। তো এগুলোরই কারণ আমাদের খামারে কিন্তু একটু ভাইরাসের সমস্যাও হয়েছে, কারণ আমাদের বাসায় কিছু মুরগি মারা যাচ্ছে। তো আমার ভয় হচ্ছে যে ওই বিষয়ে আবার ভাইরাসটা আবার এখানে না ঢুকে, কারণ তাহলে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাব আমি। তো আপনারা সকলে দোয়া করবেন যেন ওরকম কোনো সমস্যা না হয়। তো কালকে সকালের দিকে আমি আবার এগুলোকে পটাশ মেরে দেবো, কারণ এই জায়গায় পুরো বিশুদ্ধ করতে হবে পুরো ঘরের চারিদিক। তো ডিমগুলো আমরা এখানে রেখে দিলাম, এখন আমাদের ঘরটা আটকে দিচ্ছি, কারণ আমাদের কাজ এখন শেষ। আর এই পাখিটা এখন আমরা ফেলে দেবো, কারণ এটা থেকে রাখলে এই ভাইরাস ছড়াবে আরও। তো এই সামনে ফেলে দেবো। অনেকে বলতে পারেন এত সামনে ফেলালেন তাহলে এটা তো সমস্যা হবে না, কারণ রাতে এই দিক দিয়ে অনেক শিয়াল আছে, যে শিয়াল এটা খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা এই পাখিকে পানির সাথে খেতে দিয়েছিলাম সকালের দিকে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা এখন দেওয়া প্রয়োজন, কারণ পাখিগুলো এখন ডিমের উপর এসেছে। আর এটা রেড ক্যাল, আর ক্যালপ্লেক্সটা খাওয়াতে পারলে আরও ভালো হয়। ক্যালপ্লেক্সটা আমরা পাইনি, যার কারণে আমাদের রেড ক্যালটাই আনতে হয়েছে। তো কিছুদিন এটা খাওয়াই, তারপরে আবার আনবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।